তারা জয়েন হবে না হবেন। জি জি। আচ্ছা, ক্লাসের বিষয়ে কিছু থিওরিটিক্যাল কথা আছে। আপনারা টিউটোরিয়াল গুলো কি দেখছেন নাকি দেখছেন না? এই বিষয়টা যদি একটু কাইন্ডলি বলতেন। দেখতেছি স্যার। যেমন কেউ কি আছেন যার টিউটোরিয়াল গুলো দেখা কমপ্লিট হয়ে গেছে? জি স্যার, আমার শেষ হয়ে গেছে। আমিটাকে ফাতেমা মামুন। জি। আচ্ছা, হ্যাঁ, আপনার টিউটোরিয়াল আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম যে আপনি হয়তো শেষ করে একটা ফেলেছেন। গ্ল্যান্সে দেখেছি কিন্তু মানে প্রপারলি চর্চা করা হয়নি আর কি। দুইটা প্রজেক্ট করলেই হয়ে যাবে স্যার। উম, আচ্ছা, এমন কেউ কি আছেন যে টোটালি ভিডিওগুলো দেখেননি? স্যার আমি আছি স্যার, আমিটাকে জামানের মধ্যে স্যার, পরীক্ষা স্যার। আমি ফয়জউদ্দিন স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনার বিষয়টা তো আমি জানতাম, বিষয়টা ভিন্ন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আপনি কিরণ খান ওনারা স্পেশাল, কারণ কিরণ খান এবার পরীক্ষার্থী, আর আপনার বিষয়টা তো আমি জানি। তো আচ্ছা, এছাড়া আর কেউ আছেন? আনন্দ কুমার, আপনি দেখেছেন? আমি স্যার মানে দেখতেছি কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে না স্যার, দেখতেছি এমনিতে বেশ কিছু কয়েকটা দেখছি আর কি। অ্যাকচুয়ালি আমরা খুব সাধারণভাবে একটা কথা বলি মানে যখন যতগুলো দেখবেন আপনি, কি বলে, ট্রেনিং বিজ্ঞাপন দেখবেন, এর মধ্যে দেখবেন যে 90 to 95% বিজ্ঞাপনের ক্ষেত্রেই লেখা হয় যে একেবারে বেসিক পর্ব থেকে ক্লাস নেওয়া হয়। 90 to 9 থেকে একেবারে 95%-এরও বেশি বিজ্ঞাপনগুলো এমন হয় যে আমরা এখানে একেবারে প্রাইমারি লেভেল থেকে শিখাবো। এর কারণটা কি অ্যাকচুয়ালি? কারণ এতে করে স্টুডেন্ট বেশি পাওয়া যায়। স্টুডেন্টরা কারণ নতুন আগ্রহী যারা শিখতে আসে, তারা অ্যাকচুয়ালি ভালো মন্দটা বুঝতে পারে না। কিন্তু আমার সাথে মানে আমি যে কোর্সটা এর আগে আপনারা গো থ্রু করে এসেছেন, অন্ততপক্ষে এটা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি একেবারে প্রাইমারি লেভেলের কেউ আসলে আমাদের ওই ক্লাসটা বুঝতো না, তাই না কি? একেবারে প্রাইমারি লেভেলের কেউ যদি আমার আগের যেই টিউটোরিয়ালটা ছিল ওখানে কেউ বুঝতো না। এট দ্য সেম টাইম আফটার এফেক্টস এর ক্ষেত্রে বলছি, এখানে সবাই তো প্রাইমারি লেভেল গুলোই শিখায়, তাহলে এক্সপার্টটা শিখাবে কে? বা ইন্টারমিডিয়েট লেভেলের এডুকেশনটা মানুষ কোত্থেকে পাবে? আমি আজকে সারাদিন প্রায় 2-2.5 ঘন্টা সময় কাটিয়েছি ইউটিউবে একটু সার্চ করার। আমি শুধু ইউটিউব সার্চ করেছি যে এখানে স্পেসিফিক কোনো মোশন গ্রাফিক্স বা ভিডিও এডিটিং রিলেটেড কোনো কোর্স আছে কিনা, যে 0 to একেবারে ফিনিশ অব্দি। দেখলাম যে নেই। তার মানে কি, এই বিষয়টাতে মানুষের আগ্রহ থাকলেও, দেখুন সার্চ ইঞ্জিনে দেখলাম অনেক বেশি দেখায়, আগ্রহ থাকলেও ওই রকম টিউটোরিয়াল কেউ দিচ্ছে না। এর কারণ হচ্ছে আম, একে তো বিষয়টা সম্পর্কে একেবারে হাইয়েস্ট লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আছে এমন লোকের সংখ্যা খুব কম মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর ব্যাপারে। আর যারা আছে তারা আসলে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ইউটিউব থেকে আর্নিং করার চিন্তাটা করছে না বা সময় হচ্ছে না ওদের। তো এখন আপনাদের ক্ষেত্রেও সেম। আমরা এখানে আফটার এফেক্টস এর যদি আপনার প্রিভিয়াস কোনো অ্যাডোবের সফটওয়্যার ইউজ করার এক্সপিরিয়েন্স না থাকে, আপনার জন্য ব্যাপারটা খুবই জটিল, এটা কোনোভাবেই বুঝতে পারবেন না, হয়তো বুঝতেছেনও না যারা এভাবে নতুন করে এসেছেন। আর এখানে শুধুমাত্র প্রাইমারি লেভেলটাই আমি শিখাচ্ছি তাই না, আমি আপনাদেরকে মানে আফটার এফেক্টস দিয়ে যতটুকু করা সম্ভব, যত ধরনের কাজ করা সম্ভব, সবগুলো কাজের একটা বেসিক ধারণা আমি আপনাকে দিচ্ছি। বেসিক শব্দটা আবারও উচ্চারণ করা মানে প্রাইমারি শব্দটা সমার্থক শব্দই, কিন্তু এই বেসিক শব্দটা এই জন্য উচ্চারণ করা কারণ এই বেসিক বিষয়টাকেই যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন দেন আপনি এক্সপার্ট হবেন বা অ্যাডভান্স লেভেলের কিছু একটা অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে, এই অবধি হচ্ছে থিওরিটিক্যাল কথা। আজকে ক্লাস ডিউরেশন আমি চেষ্টা করবো 1 আওয়ারের মধ্যেই শেষ করতে ইনশাল্লাহ। আহ, আজকের টপিক হচ্ছে, আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, ইউজ নন ভিজিবল ডিজাইন টুলস ইন দ্য ইন্টারফেস টু এইড
in BDU workspace. পুরো সিলেবাসটার মধ্যে সাধারণত যতগুলো টাইটেল দেওয়া আছে বা সাবটাইটেল গুলো দেওয়া আছে, এগুলো কোনো না কোনো ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি আফটার এফেক্টস আছে, কোনো না কোনো ইম্প্যাক্ট, ডিরেক্টলি অ্যাক্টিভিটিস ইম্প্যাক্ট। কিন্তু অ্যাডোবের অন্যান্য সফটওয়্যার গুলোর মতোই, ইলাস্ট্রেটর বা ফটোশপ বা প্রিমিয়ার প্রোর মতোই এবং বা এটার মতো সবগুলো, যখনই আপনি নন ভিজিবল ডিজাইন টুলস নিয়ে কথা বলছেন, নন ভিজিবল ডিজাইন টুলস, তার মানে এটা শুধুমাত্র কাজের সাবসিডিয়ারি হিসেবে ব্যবহার করা হয়। মানে এটা ডিরেক্ট কোনো ইফেক্ট আপনার প্রজেক্টের উপরে পড়ছে না। প্র্যাকটিক্যাল যে কাজগুলো, প্র্যাকটিক্যাল কাজ করার ক্ষেত্রে হেল্পিং অপশন, এগুলো এক প্রকার হেল্পিং অপশন। বাট আপনি যে স্কিলটা অর্জন করছেন সেই স্কিলের মধ্যে, এই স্কিলের ক্ষেত্রে এটা কোনো ওই রকম স্কিল নয়, স্কিলগত কোনো ইস্যু নয়। কারণটা কি? যেমন আমরা যদি এখান থেকে ক্লাসটা শুরু করি, নেভিগেট এ কম্পোজিশন, তার মানে নেভিগেশন করা, মানে নেভিগেশন মানে কি, এটার বাংলা শব্দ নেভিগেশন। দেন মার্কার্স, সেম এমন একটা বিষয় যেটা কাজের ক্ষেত্রে নয়, যেটা হচ্ছে চিহ্ন। মার্ক শব্দটা, যেই ইংরেজি শব্দ যে মার্ক, যেই শব্দটা ব্যবহার করা হয়, মার্ক শব্দটারই মার্কার্স। গাইডস এন্ড গ্রিডস, আপনারা সেটা জানেন যে ইলাস্ট্রেটরও আপনারা গাইডস এন্ড গ্রিডস ব্যবহার করেছেন, দেখছেন সেখানে গাইডস এন্ড গ্রিডস ব্যবহার করা হয় কেন। ধরেন আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করেছি স্ন্যাপিং করার জন্য বা লাইনিং করার জন্য বা অ্যালাইনিং করার জন্য, এই ধরে এর ব্যতীত আমরা করিনি কোনো কিছু গাইডস এন্ড গ্রিডস দ্বারা। বা আপনি যে গাইডটা ব্যবহার করছেন সেটার কালার চেঞ্জ করার জন্য, বা যে গাইডটা আপনি ব্যবহার করবেন এটা হয়তো রুলারের কোনো একটা স্পেসিফিক অংশে সিলেক্ট করতে যাচ্ছেন, রাখতে চাচ্ছেন, এই জন্য আপনি গাইডটা ব্যবহার করছেন, বা কোনো গ্রিড ব্যবহার করছেন যেন একটা সিকোয়েন্স থাকে। তো এইগুলো হচ্ছে জাস্ট সাবসিডারি। এখন আমরা আসলে আজকের টপিক গুলো হচ্ছে নন ভিজিবল ডিজাইন টুলস, যেহেতু এটা সরাসরি কাজের ক্ষেত্রে কোনো আসবে না, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বিষয় এক্সামের জন্য। কিন্তু এবং আপনি কাজ করতে গেলে এই এলিমেন্টস গুলো আপনার জানা থাকা উচিত, এগুলো কোথায় আছে এবং কিভাবে কাজ করে। তাহলে পেনিং, জুমিং, প্লেইং, পজিং, কিবোর্ড শর্টকাট, স্পেস বার, মেনু, মাউস হুইল, কালার, টাইম কোডার্স, কারেন্ট টাইম ইন্ডিকেটরস, এই বিষয়গুলো নিয়ে একসাথে কথা বলছি। এতটুকু আসলে স্পেসিফিক একটা অংশ থাকা যায় না, কথা বলতে গেলে অনেক ক্ষেত্রেই অনেক দিকে চলে যেতে হয়। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করি। আমরা বলেছিলাম যে কম্পোজিশন হচ্ছে ইলাস্ট্রেটরের নিউ ডকুমেন্ট। মানে আমরা একটা নতুন একটা ডকুমেন্ট তৈরি করি বা নতুন একটা কম্পোজিশন তৈরি করি, কম্পোজিশনটার একটা নাম দেই, এটা গুরুত্বপূর্ণ। এক্সামের জন্য মাস্ট হ্যাভ এ কোশ্চেন। আপনি কম্পোজিশন সেটিং নিয়ে একটা কোশ্চেন অবশ্যই পাবেন এক্সামে, অবশ্যই পাবেন। আচ্ছা, এসি কম্পোজিশন সেটিং এর একটা নাম দিলাম। দেন প্রিসেট, কাস্টম প্রিসেট আমরা ব্যবহার করছি, এখানে অনেকগুলো প্রিসেট আছে, আমরা কোনো প্রিসেটে যাচ্ছি না। কাস্টম প্রিসেট, হাইট এন্ড ওয়েট 1080 বাই, আমরা আনলক করে দিই। যদি আমরা লক থাকে তাহলে অ্যাসপেক্ট রেশিও দেখাবে, যদি আনলক থাকে তাহলে আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারছি। যদি না বুঝতে পারেন আমি দুঃখিত, কারণ আপনি ভিডিওগুলো দেখেন নাই। পিক্সেল রেশিও যেমনটা আছে থাকুক, ফ্রেম রেট 24 থাকলো, ডিউরেশন 10 সেকেন্ড সেটাও থাকলো। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাতে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ড কালারটাতে যখন ক্লিক করছি আমাদের ইলাস্ট্রেটরের যে কালার পিকারটা ছিল সেই কালার পিকারটা আসছে, এবং ওইখানে কালার পিকারে যেমন HSB ছিল, RSB ছিল, এবং আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে CMYK। মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। হ্যালো, বাকিরা কথা বলেন। হ্যাঁ জি স্যার, মনে আছে স্যার, মনে আছে। ওকে, কারণ ইলাস্ট্রেটরে CMYK ছিল, কিন্তু আফটার এফেক্টসে আমি কিন্তু ইলাস্ট্রেটর এখন 2022 ইউজ করছি। আমি গতকালকে থেকে শুরু করেছি, আপনাদেরকে ইন্সপায়ার করেছি। যারা এক্সাম যারা দিয়েছেন তারা আর 19 বা 20, 21 কোনোটাই ব্যবহার করবেন না, কারণ 3 বছর পরে যখন আপনি আপনার সার্টিফিকেশনটা রিনিউ করতে যাবেন তখন লেটেস্ট সফটওয়্যারটাই আপনাকে রিনিউ করতে হবে। সো আপনি লেটেস্ট সফটওয়্যারটা কেন নেবেন না, কারণ ওই সফটওয়্যারগুলো ওই ভার্সনটা সম্পর্কে তো আপনি সবই জানেন। এই ভার্সনটার সাথে যদি সব জানেন তার মানে আপনি ওখানে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা,
এই যে এটা হচ্ছে কালার পিকার ইলাস্ট্রেটরে, যেখানে HSB ছিল, 8GB ছিল, কারো মাইকটা অন থাকলে অফ করে দিবেন, CMYK অন ছিল। এখানে আফটার এফেক্টস এ CMYK নেই, কারণ CMYK কালার কোডটা ব্যবহার করা হয় স্পেসিফিকলি ফর প্রিন্টিং, আমরা জানতাম। আর এখানে আফটার এফেক্টস এ এমন কোনো কাজ করা হবে না যে কাজটা কি হবে, প্রিন্ট হবে। সবগুলো কাজ হচ্ছে এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হবে ভিডিও আকারে, যেহেতু আমরা ভিডিও ক্রিয়েট করছি। যেহেতু প্রিন্টিং কোনো অপশন নেই, সেই জন্য এখানে CMYK অপশন নেই, সিম্পল ইস্যু। এবং পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কম্পোজিশন সেটিং এর যে কালার, সেই কালারটা চেঞ্জ করতে বলবে। সে এখানে হয়তো নিজস্ব কোনো কালার কোড দেওয়া থাকবে, হেক্সাডেসিমেল কোড যেটাকে বলা হয়। এখানে কোড ইউজ করে আপনি যদি 8GB কালার মোড ইউজ করতে চান, 8GB, যেমন এখন HSB হিউ স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস অপশনে আছে। আমি যদি 8GB তে ক্লিক করি তাহলে 8GB কালার মোড আসতেছে। 8GB এবং হিউ স্যাচুরেশন মোড কি সেটা আপনারা হয়তো কিছুটা হলো ধারণা রাখেন, যেহেতু প্রিভিয়াস কোর্সটা করেছেন। তো আমরা যেকোনো একটা কালার নিচ্ছি, আর যারা করেননি তারা আপসেট হওয়ার কিছু নেই, আপনি হয়তো সময়ের সাথে সাথে বুঝে যাবেন ইনশাল্লাহ। এখন আমরা একটা কালার নিলাম এবং একটা কম্পোজিশন ক্রিয়েট হলো, আপনারা জানেন এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট হলো, এখানে কম্পোজিশনের একটা নাম থাকলো, এখানে কম্পোজিশনের স্পেস থাকলো, এবং এটা কালার হলো। এখানে একটা অপশন আছে, দেখেন এই নিচে কম্পোজিশন প্যানেলটা হচ্ছে কতটুকু, এই যে বাউন্ডিং বক্সটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডিং বক্সটা হচ্ছে কম্পোজিশন প্যানেল। তাহলে এই বাউন্ডিং বক্সের মধ্যে যা কিছু আছে সবকিছু গুরুত্বপূর্ণ। এখানে সবগুলো অপশন তো ধরে ধরে দেখানো সম্ভব নয়, কারণ আমি যদি আপনাকে এটা কি কি কাজ করে, এটা কি কাজ করে, এটা কি কাজ করে আমি আপনাকে বলি, তাহলে আপনি মনে রাখতে পারবেন না। আমরা প্র্যাকটিক্যালি যখন বুঝতে পারবো তখন হয়তো তখন আপনার মনে রাখাটা সহজ হবে। এখানে আমরা যে কম্পোজিশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি, এই কালারটা বেসিক্যালি কোনো স্পেসিফিক কোনো কালার, যেমন আমি যদি কোনো টেক্সট নেই, ধরেন এখানে কোনো একটা টেক্সট নিলাম, ওকে। এবার আমি যদি এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি গ্রিড, টগল ট্রান্সপারেন্সি গ্রিড। যদি এটাতে ক্লিক করি, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হচ্ছে। এবং একই সাথে কিন্তু আপনি যদি এক্সপোর্ট করেন ফাইলটাকে, ধরেন আপনি এই অবস্থাতে ফাইলটাকে এক্সপোর্ট করলেন, এতটুকুতে আমরা ফাইলটা এক্সপোর্ট করলাম 12 সেকেন্ড, তখন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকবে। আবার যদি আপনি এই ট্রান্সপারেন্সি মোডটা অন করে দেন, তখন এখন যেভাবে আছে এভাবেই এক্সপোর্ট হবে, অর এই টেক্সটটার নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে। আমরা ইলাস্ট্রেটরে কিন্তু ট্রান্সপারেন্সি মোড দেখেছি, যেটা অপাসিটির সাথে সম্পৃক্ত। আচ্ছা, তো মানে ওখানে সিলেবাসে ছিল পেনিং এন্ড জুমিং। আমরা পেনিং এবং জুমিংটা হচ্ছে এখানে মাউস স্ক্রল করার সাথে পেনিং এবং জুমিং হচ্ছে, এখানে আমরা স্ক্রল করার সাথে সাথে কি হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যদি আমি জুম করি তাহলে এখানে 200%, আমি যদি জুম আউট করি তার মানে এখানে 25%। হ্যাঁ, তাহলে সাধারণত আমরা ফিট টু 100% এ রাখে কাজ করব, তবে কখনো কখনো এটা জুম ইন বা জুম আউট করতে হয়। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখেন এখানে আমি যখন মাউসটা রাখছি তখন কি দেখাচ্ছে, কন্ট্রোল ক্লিক টু অল্টার ডিসপ্লে টাইম। তার মানে এই যে এখানে যে জিনিসটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইম লাইন। আমি যদি একটা ভিডিও ফুটেজ আনি, আচ্ছা, এই ভিডিওটা আমি যদি প্লে করি, যদি স্টপ করি, তার মানে এই এই অংশটা, এই ফ্রেমগুলো, এখন এখানে যত ফ্রেম দেখাচ্ছে, যেমন 4 সেকেন্ড 12 ফ্রেম, এই 4 সেকেন্ড 12 ফ্রেমে ভিডিওটা আছে। আমি যদি এখানে যাই 6 সেকেন্ডে যাই, তার মানে ভিডিওটা এখন 6 সেকেন্ডে আছে। তার মানে এইটা হচ্ছে টাইম ইন্ডিকেটর। এই ভিডিওর কোথায়, মানে কোথায় আপনি অবস্থান করছেন পুরো ভিডিওর, সেটাকে দেখানোর জন্য যেটাকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বলা হয় টাইম ইন্ডিকেটর। আপনি যদি ম্যানুয়ালি, পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, ম্যানুয়ালি যখন আপনি টাইম সেট করতে চাবেন এই টাইম ইন্ডিকেটরে, ধরেন আমি এখন উম, আমি কম্পোজিশনটা কত সেকেন্ডের, 10 সেকেন্ড, 10 সেকেন্ডের কম্পোজিশন আমরা নিয়েছিলাম। এখন আমি চাচ্ছি যেটা 5 সেকেন্ডে আসবো, তাহলে এখানে আপনি ওই পরীক্ষা যারা দিয়েছেন তারা জানেন যে এখানে 5 সেকেন্ড আনাটা কত কঠিন, কারণ লোড নিতে হয়, নেটওয়ার্কের সমস্যা থাকে। হ্যাঁ, পেজটার লোড নিতে আপনি এখন 10 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে আসতে আসতেই দেখা যাবে আপনি 20 সেকেন্ড চলে গেছে। তো সেই জন্য ম্যানুয়ালি আপনি টাইমটা সিলেক্ট করতে পারেন। ম্যানুয়ালি সিলেক্টটা কি, প্রতি 1 সেকেন্ড ইকুইভ্যালেন্ট টু 100। 1 সেকেন্ড মানে হচ্ছে 100। আমরা যদি 100 তে ক্লিক করি, তার মানে আমরা এখন 1 সেকেন্ডে আছি। আমি গত ক্লাসে কথাগুলো বলেছিলাম সিলেবাসের বাইরে। 200
2 সেকেন্ড। এখন যদি আমরা 2 সেকেন্ড 10 ফ্রেমে থাকতে চাই, তাহলে কোথায় থাকবো আমরা? তাহলে 210 10 ফ্রেম তাহলে কত হয়? 210 যদি যাই, এই যে দেখেন 2 সেকেন্ড 10 ফ্রেম, 2 সেকেন্ড আমরা 10 ফ্রেমে আছি। এখানে দেখেন 2 সেকেন্ড 10 ফ্রেমে যদি আমরা এটাকে ঝুম করে দেখি, তাহলে ফ্রেম দেখাচ্ছে। ঝুম করলে প্রতিটা ফ্রেম আলাদা আলাদা দেখাচ্ছে, 8 9 10। 2 সেকেন্ড 10 ফ্রেমে আমরা আছি। ওকে, কি ইস্যু ছিল? টাইম কোডের টাইম পেনিং, জুমিং, প্লেইং, পজিং। আচ্ছা, প্লেইং এবং পজিং জিনিসটা কি? এইটাকে আমরা এই ভিডিওটা সাধারণত আমরা কিভাবে প্লে করি? আমরা যখন স্পেস বার ক্লিক করি, ও আপনি চাইলে এটাও হচ্ছে নেভিগেশনের একটা অংশ। এখানে দেখেন আরেকটা সাইন আছে। আপনি হয়তো সর্বোচ্চ জুম করেছেন, জুম করার পরে আপনি এটা এই পাশে যেতে যাচ্ছেন। এখানে আরেকটা অংশ আছে দেখেন, এটা দিয়ে আপনি বড় করতে পারছেন পুরো এরিয়াটাকে বা ছোট করতে পারছেন। এটা যখন আপনি ঝুম করছেন তার মানে জুম হচ্ছে, ক্লোজ করছেন দুইটা বার যখন ক্লোজ করছেন তার মানে এটা ঝুম হচ্ছে, এটা যখন দূরত্ব তৈরি করছেন তার মানে জুম আউট হচ্ছে। দেখেন এখানের উপরের এইটা জুম ইন আউট করার সাথে এটা একই সাথে কাজ করছে। ওকে, এবং দেখেন নিচের এই অংশটাও কাজ করছে, জুম আউট, জুম ইন। ওকে, এটা নেভিগেশনের অংশ। ওখানে কি ছিল? আচ্ছা, এটাকে আমরা সাধারণত এই টাইম ইন্ডিকেটরটাকে কোনো ভিডিও আফটার এফেক্টসে প্লে করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিভিউ বলে একটা অপশন আছে, প্রিভিউ অপশন, যেটাকে সবার উপরে নিয়ে যাই। ও এই প্যানেলগুলো আপনি চাইলে যে উপরে নিচে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি ক্যারেক্টার প্যানেলটাকে সবার উপরে নিয়ে আসবো, সরি বেশি পণ্ডিত হয়ে গেছে। আচ্ছা, প্রিভিউ মোডটা কি? আমরা এখানে কত 6টার মতো অপশন, ফ্রেম যদি এখানে রাখি, এখানে অপশন আছে ফার্স্ট ফ্রেম। আপনি যদি ফার্স্ট ফ্রেমে যেতে চান এখানে ক্লিক করলে ফার্স্ট ফ্রেম, আবার যদি এটাতে ক্লিক করেন একেবারে লাস্ট ফ্রেমে চলে যাব। আর যদি আমরা 1 ফ্রেম করে ফরওয়ার্ড হতে চাই বা 1 ফ্রেম করে ব্যাকওয়ার্ড হতে চাই, বা আমরা এখানে রাখলাম 5 সেকেন্ড 12 ফ্রেমে, দেন আমরা 1 ফ্রেম সামনে যেতে চাই, কারণ আফটার এফেক্টস এ প্রতিটা ফ্রেমই গুরুত্বপূর্ণ, প্রতি ফ্রেমেই কাজ করতে হয়। আমরা যখন নেক্সট ফ্রেমে ক্লিক করি দেখেন 5 সেকেন্ড 13 ফ্রেমে আসছি, আবার যখন ক্লিক করছি 5 সেকেন্ড 14 ফ্রেমে আসছি। তো এটাকে নরমালি প্লে করার জন্য আমরা স্পেস বার যখন ক্লিক করব, স্পেস বার, এই স্পেস বার দিয়ে আপনি স্টপ করতে পারবেন আবার প্লে করতে পারবেন, অথবা আপনি এখানে শর্টকাট হিসাবে যে কোনো একটা অপশনকে ব্যবহার করতেন, স্পেস বার, শিফট প্লাস স্পেস বার, নাম্বার প্যাড। যদি কারো গতকালকে ফাতেমা মামুন আপনি প্রশ্ন করেছিলেন যে অনেক ক্ষেত্রে দেখে আমি যখন প্রথম নতুন কাজ শিখেছি তখন আমার ক্ষেত্রে বারবার এমনটা হয়েছে। আপনি যদি এখানে ফার্স্ট ফ্রেমে এই টাইম ইন্ডিকেটরটাকে রেখে 8 থেকে 10 বার আপনি প্লে করার চেষ্টা করেন, তখন এই ফ্রেমটা আসলে ভিতরে চলে যায়। এর কারণটা কি? তখন হয়তো আপনি ঝুম মোডে আছেন বা ঝুম আউট মোড, কমপ্লিট ঝুম মোডে আছেন বা কমপ্লিট ঝুম আউট মোডে আছেন। তো আপনি নরমাল মোডের থেকে নরমালি আপনারা এই একেবারে ফার্স্ট ফ্রেম থেকে যদি প্লে করতে চান তাহলে নাম্বার প্যাড ইউজ করবেন, জিরো ইউজ করবেন, তাহলে ওই টাইম ইন্ডিকেটরটা আর ওই পাশে যাবে না। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। যেমন আমাদের কম্পোজিশনটা কত ফ্রেম রেটের, কত সেকেন্ড ডিউরেশন, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ পরবর্তীতে। যেগুলো খুব জানা বেসিক প্রয়োজন, আমরা সেই বেসিক প্রয়োজন নিয়ে কথা বলতেছি। মার্কার, মার্কার বলতে যেটাকে বোঝায়, আমি যেটা ইংরেজি শব্দ মার্ক থেকে মার্কার। মার্কার মানে হচ্ছে বিষয়টা ধরেন এটার প্রয়োজন হয় দুইটা ক্ষেত্রে। ধরেন আমরা মিউজিক যখন একই সাথে ভিডিও এবং মিউজিককে সিনক্রোনাইজড করতে চাচ্ছি, সিনক্রোনাইজ ইংরেজি শব্দটার সাথে পরিচিত? যদি পরিচিত না হয় তাহলে আপনি গুগল সার্চ করে নেবেন। সিনক্রোনাইজড মানে হচ্ছে সিনক্রোনাইজড, একটু সার্চ করে নেবেন। ধরেন দুইটা বিষয়কে আপনি একত্রিত করবেন, মানে অ্যাডজাস্ট করবেন, এই দুইটা মানে অডিও এবং ভিডিওটাকে অ্যাডজাস্ট করবেন। ধরেন আপনি কেউ একজন হাঁটতেছে, আপনি হাঁটার সাথে সাথে হাঁটার যে শব্দটা, এই শব্দটাকে একত্রিত করা, হাঁটা এবং হাঁটার শব্দ, ভিডিওটাকে এবং অডিওটাকে একটা মার্জিনে রাখাটার নাম হচ্ছে সিনক্রোনাইজ। আমি এটা থিওরিটিক্যালি বললাম,
প্র্যাকটিক্যালি আমরা দেখব পরবর্তী ক্লাসগুলোতে। জাস্ট ওয়েট প্লিজ। আচ্ছা, তো এই সিনক্রোনাইজ করার জন্য মার্কার ব্যবহার করা হয়, অথবা যখন আপনি একটা প্রজেক্ট ধরেন আমরা 20 সেকেন্ডের বা 30 সেকেন্ডের একটা প্রজেক্টে কাজ করার সময় একজন লোকে কাজ করে না। ধরেন 1 মিনিটের একটা প্রজেক্ট বা 2 মিনিটের প্রজেক্টই হোক, তখন দেখা যায় 2 জন 3 জনে একসাথে কাজ করে। যে আমি ফার্স্ট 10 সেকেন্ড করে দিলাম, তারপরে অন্য আরেকজন হয়তো নেক্সট 15 সেকেন্ড করলো, এইভাবে হয়তো কাজটা করা হয়। তখন দেখা যায় আমি কাজ করার সময় ফার্স্ট 10 সেকেন্ডে যখন কাজ করলাম, কাজ করার সময় আমি বললাম যে এখানে যে মোশন শব্দটা আছে, এই মোশন এই টেক্সটার কালারটা অ্যাডজাস্ট করতে হবে, হয়তো কালারটা চেঞ্জ করতে হবে। তখন আমি আরেকজনকে কিভাবে মেসেজটা দিব যে কিনা আমার সহকর্মী। তো সহকর্মীকে আমি কি করব, দুই ধরনের মার্কার আসলে আফটার এফেক্টসে আছে। একটা হচ্ছে এটা একটাকে বলা হয় কম্পোজিশন মার্কার, আর একটা হচ্ছে লেয়ার মার্কার। এখানে এখানে যে একটা শব্দ দেখেন, একটা চিহ্ন আছে, এটা হচ্ছে কম মার্কার বিন। আপনি এটাকে যদি টেনে এখানে নিয়ে আসেন এবং এখানে যদি যদি ডাবল ক্লিক করেন, আপনি এখানে লিখতে পারবেন চেঞ্জ দ্য কালার। ওকে, আপনি হয়তো আপনি যদি চান যে এই এখানে যে মার্কারটা ব্যবহার করেছেন সেটার জন্য আলাদা কালার ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে এই মার্কারটার কতটুকু সময়ের মধ্যে এই কালারটা চেঞ্জ করতে হবে, ধরেন বললেন যে এটা অ্যানিমেশনটা হচ্ছে, আমরা এই মোশন টেক্সটটাকে অ্যানিমেশন করেছি 1 সেকেন্ডের। তা আপনি বললেন যে 1 সেকেন্ডের মধ্যে কালারটা 3 বার চেঞ্জ হবে। 1 সেকেন্ডের মধ্যে কালারটা হয়তো প্রথমে রেড থাকবে, তারপর গ্রিন থাকবে, তারপর হোয়াইট হয়ে যাবে, এভাবে চেঞ্জ করা যায়। সো ডিউরেশনটাও আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আমি যদি বলি 20 ফ্রেম, যদি আমি ওকে দেই, তাহলে দেখছেন এইখানে এই জায়গা থেকে 20 ফ্রেমের মধ্যে একটা জায়গা সিলেক্টেড হয়ে গেছে, একটা এরিয়া তৈরি হয়েছে। আপনি যদি এখানে আবার ডাবল ক্লিক করেন, তাহলে আবারও সেখানে যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয়, যদি আমি কালারটা চেঞ্জ করে রাখতে চাই গ্রিন, তাহলে সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় কম্পোজিশন মার্কার। আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যালো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি জি স্যার। স্যার। ওকে ওকে, ঠিক আছে। হুম, সবাই জয়েন করেছেন? আচ্ছা, জয়েন করেনি কে আজকে? 2 জন স্যার আছেন মনে হচ্ছে। সম্ভবত আরমানুল ভাই জয়েন করেনি। আচ্ছা, আরেক ধরনের লেয়ার হচ্ছে যেটাকে বলা হয় লেয়ার মার্কার। যেমন আমরা এই যে মার্কারটা ব্যবহার করেছি, এখানে যে মার্কারটা ব্যবহার করেছি, এই মার্কারটা হচ্ছে পুরো যে কম্পোজিশনটা নিয়েছি 10 সেকেন্ডের কম্পোজিশনটা ঠিক উপরে এটা সিলেক্টেড হয়েছে। কিন্তু আমি যেটা চাচ্ছি যে না, স্পেসিফিক লেয়ারের ব্যাপারে আমি কোনো একটা বার্তা দিতে চাই কাউকে, তাহলে আমরা যদি এখানে রাইট ক্লিক করি শুধুমাত্র ওই লেয়ারটার উপরে, এই লেয়ারের 4 সেকেন্ডে আমি কিছু একটা মেসেজ বার্তা দিতে চাই, যে হয়তো এটাকে রুটোস্কোপিং করতে হবে বা এটাকে ট্র্যাকিং করতে হবে। রুটোস্কোপিং কি, ট্র্যাকিং কি, সেটা তো আমরা অবশ্যই শিখবো। তো যেহেতু কিছু একটা মেসেজ আমি আরেকজনের কাছে কনভার্ট করতে চাচ্ছি, আমি এখানে রাইট ক্লিক করব, এখানে মার্কার নামে একটা অপশন আছে, অ্যাড মার্কার। এটা একটা শর্টকাট আছে, আপনারা আবার দেখেন, মার্কার, অ্যাড মার্কার। শর্টকাটটা কি? স্টার চিহ্ন, স্টার। দেন মার্কারটাকে লক করতে পারবেন, ডিলিট অল মার্কার করতে পারবেন, সেম। এবার সেম অবস্থা, আপনি যদি এই মার্কারটাকে ডাবল ক্লিক করেন, এখানেও আপনি যা খুশি যে কোনো কমেন্টস লিখে যেতে পারবেন, বা মার্কারটার এই এই যে চেঞ্জটা আপনি এখান থেকে চাচ্ছেন, সেই চেঞ্জটা ডিউরেশন কতটুকু হবে, দেন এটার কালার কি হতে পারে, আপনি চেঞ্জ করতে পারছেন। এটা গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, আপনি এক্সামে অবশ্যই মার্কার নিয়ে একটা কোশ্চেন পাবেন। তাহলে মার্কার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কম্পোজিশন মার্কার আর একটা হচ্ছে লেয়ার মার্কার। কম্পোজিশন মার্কারটা ব্যবহার করা হয় হোল কম্পোজিশনের জন্য। দেখেন এটা এই কম্পোজিশন মার্কারটার আরো একটা ব্যাপার আছে। যখন আপনি কম্পোজিশন মার্কার ব্যবহার করছেন, তখন মার্কারের মধ্যে একটা সংখ্যা থাকছে, যে কোনো সংখ্যা। কিন্তু আপনি যদি, যেমন আমি যদি এটাকে প্লে করি, আমি যদি টাইম লাইন ইন্ডিকেটরটাকে প্লে করি স্পেস বার ক্লিক করে, এবং যদি আমি স্টার ক্লিক করতে থাকি,
দেখেন স্টার ক্লিক করতে সাথে সাথে নতুন করে মার্কার ক্রিয়েট হচ্ছে। সাধারণত এটা আমরা যখন এর অডিও এবং ভিডিও সিনক্রোনাইজ করব তখন এই মার্কারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়। এবং প্রিমিয়ার প্রোতে মার্কারের জন্য আলাদা একটা অপশনই আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আফটার এফেক্টস এর মার্কারের যা কাজ প্রিমিয়ার প্রো মার্কারের সেম কাজ। আপনারা যদি এখানে একটু বুঝে যান বিষয়টা কি হচ্ছে, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো তখন কিন্তু প্রতিটা টপিক নিয়ে কথা বলা হবে আবার, কিন্তু আপনি বেসিক বিষয়টা বুঝে যান যে এই অপশনগুলো আফটার এফেক্টস এ আছে। এই দেখেন প্রিমিয়ার প্রোতে মার্কার নামে আরেকটা মেনু বাড়ি আছে। মার্কার, মার্ক ইন, মার্ক আউট, মার্ক ক্লিপ, মার্ক সিলেকশন, মার্ক স্প্লিট, সবগুলো অ্যাড মার্কার, গো টু মার্কার, নেক্সট মার্কার, অল ক্লিয়ার মার্কার, সব মার্কার নিয়ে আলাদা একটা মেনু বার আছে। সো আফটার এফেক্টস এর মার্কারটা হচ্ছে কি, মার্কার কি কাজে লাগে? মার্কার প্রধানত দুইটা কাজ লাগে, একটা হচ্ছে সিনক্রোনাইজ করার জন্য, আর একটা হচ্ছে আপনার সহকর্মীকে কোনো মেসেজ দেওয়ার জন্য, বা আপনি নিজেই ধরেন আপনি একটা কাজ করছেন, কাজ করার সময় মনে হলো যে না এই কাজটা আমি পরে করব, এই অংশটা আমি যখন এখানে কালারটা চেঞ্জ আমি পরে করব, বা এখানে আমি ট্রেকিংটা একটু পরে করব, বা ব্লুটুথ স্কোপিংটা আমি সবার শেষে করব, এই জায়গাটাতে টাইম, নির্দিষ্ট টাইমটাতে আমি জাস্ট একটা নোট রেখে গেলাম যেন আমি পরবর্তীতে এখানে আসতে পারি। মার্কার দুই প্রকার, কম্পোজিশন মার্কার এবং লেয়ার মার্কার। কম্পোজিশন মার্কার এখান থেকে নিয়ে আসতে হয়, এবং লেয়ার মার্কার লেয়ারে রাইট ক্লিক করে দেন মার্কারে যেতে হয়। আর আমার মনে হয় মার্কারের আলাদা একটা অপশন আছে মেনু বারে, আমি নিজেই ভুলে গেছি। এই যে মার্কার, লেয়ারের মধ্যে মার্কার, অ্যাড মার্কার, লক মার্কার। আপনি চাইলে এখানে লক করতে পারেন, অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, অনেক কিছুই করা সম্ভব। যদি আমরা এখানে মার্কারে আমি রাইট ক্লিক করছি, গো টু মার্কার টাইম, ডিলিট দিস মার্কার, ডিলিট অল মার্কার্স, লক মার্কার্স, এনেবল প্রোটেক্টেড রিজন। সো এখানে যে অপশনগুলো আছে সেম অপশনগুলো প্রিমিয়ার প্রোতে আপনি পাবেন। আপনারা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটার সাথেও, ইন্টারফেসটার সাথে হয়তো সময়ের সাথে সাথে পরিচিত হয়ে যাবেন। স্যার প্রিমিয়ার প্রো আবার আফটার এফেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর একসাথে স্যার চলতেছে এখন? কি বলছেন এটা? এই তিনটা যে সফটওয়্যার স্যার ইউজ করতেছেন, তারপরে স্যার তো আপনার ভালো করতেছে। আমাদের স্যার দুইটা সফটওয়্যার চালু করলে একটু হ্যাং করে। আমার কম্পিউটারের দাম প্রায় 80,000 টাকা সব মিলে। আর ফাতেমা মামুন নামে একজন ভদ্রমহিলা আছে, ওনার কম্পিউটার দাম প্রায় 1,20,000 টাকা, 1 লাখের উপরে। বুঝছি স্যার। এখানে তো শুধু তাই না, আমি এখন ফটোশপ ইউজ করার পরেও আমার সিনেমা বোর্ড ইউজ করতে পারবো। ডিপেন্ড করে আপনি কত মানে এটা র্যাম রম এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে। এবং দেখেন আমরা যেটা বলছিলাম কথা, যে মার্কার যেমন এখানে একটা আলাদা করে মেনু আছে, এবং এখানেও দেখেন মার্কার নামে আলাদা একটা অপশন আছে। সো মার্কার এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি যদি এখানে দেখেন এখানে মার্কারের চিহ্ন আছে, অ্যাড মার্কার, ক্লিক করলাম, অ্যাড মার্কার। আবার দেখেন এখানেও মার্কারের চিহ্ন আছে, অ্যাড মার্কার, এখানে একটা মার্কার চিহ্ন, এখানে মার্কার চিহ্ন আছে, এখানে আছে, এখানে মার্কার আছে, এবং মার্কারের জন্য আলাদা একটা স্পেস আছে। কিন্তু এখানে আফটার এফেক্টস এ যেই কাজের জন্য ব্যবহার করা হয় মার্কার, এটা নন ভিজিবল ডিজাইন টুল, সেম প্রিমিয়ার প্রো তো সেম। আচ্ছা, তাহলে আমরা মার্কার নিয়ে কথা বললাম, টাইমলাইন এন্ড ক্লিপ মার্কারস, guides, grids, save action, save area, moving, locking, unlocking guides, setting color, hiding, showing guides is using snap, align options। আচ্ছা, অ্যালাইনটাই গুরুত্বপূর্ণ এখানে। আমরা গাইড, এখনকার টপিক গুলো আরো সহজ, এগুলো আরো সহজ। গাইড এন্ড গ্রিডস নিয়ে কথা বলতে হবে। আমরা ভিউ মেনুতে যদি যাই, সরি আমাদের কোনো লেয়ার সিলেক্ট থাকতে হবে। ভিউ মেনুতে যদি আমরা যাই তাহলে কি আসতেছে? শো রুলার, কন্ট্রোল আর, যেটা ইলাস্ট্রেটর কি রোলারের শর্টকাট কি ছিল? কন্ট্রোল আর, জি স্যার, এখনো কন্ট্রোলার, এবং ফটোশপও কন্ট্রোলার। আপনি এখান থেকে কোনো রোলারকে ইউজ করতে পারছেন। আচ্ছা, দেন কি আছে? ওই গাইড
গাইড, যদি আপনি কোনো স্পেসিফিক অবজেক্টকে গাইড হিসেবে ব্যবহার করতে চান, সেই গাইড হিসেবে ব্যবহার করতে পারছেন। শো গ্রিড, আমরা যেটা ইলাস্ট্রেটর গ্রিড হিসেবে ব্যবহার করেছি, সেখানে এখানেও গ্রিড আছে। এই অপশনগুলো এর চাইতে আরো একটা সেফ এরিয়া আছে, মানে এই সেম ভিউ মেনুর যে অপশনগুলো, এই অপশনগুলো কম্পোজিশন প্যানেলের মধ্যেও আছে। সেটা এখানে একটা অপশন আছে, এখানে দেখবেন আছে চুজ গ্রিড এন্ড গাইড অপশন। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখাবে। যদি এই মুহূর্তে আমার দুইটা অপশন অন করা আছে, একটা কি গাইড, সরি রোলার, আর একটা হচ্ছে গাইডস। রোলার এবং গাইড দুইটাই আমরা যদি এখানে এখানে আনচেক করি তার মানে রোলার থাকছে না। আপনি ভিউ মেনু থেকেও নিতে পারেন বা এখান থেকে, তবে ভিউ মেনু থেকে আমি কখনো কাজ করিনি, কারণ ওখানে যে আবার অপশন খুঁজতে হয়, এখানে আমরা পেয়ে যাই। তাহলে এখানে আরো কি কি আছে, গ্রিড, গ্রিড নামে একটা অপশন আছে, যেটা আপনারা ফটোশপে আফটার এফেক্টস দেখে এসেছেন, এখানেও সেম। প্রমোশনাল গ্রিডস, এটা অন্য এক ধরনের গ্রিডস, যেটা আমি হয়তো পরে কথা বলবো এক সময়। এটা খুব বেশি এটা প্রয়োজন হয় না। তবে এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, এটা হচ্ছে টাইটেল অর অ্যাকশন সেভ। টাইটেল এন্ড অ্যাকশন সেভ বিষয়টা কি? আচ্ছা, আমরা গাইড গ্রিড গুলো অপশন অফ করে দিই। টাইটেল এন্ড অ্যাকশন সেভ বিষয়টা কি আপনারা এই ভিডিওটাতেই বুঝতে পারবেন। আরেকটা আচ্ছা, এইটুকু বলি যে কোনো ধরনের টেক্সট অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। যে কোনো ধরনের টেক্সট অ্যানিমেশন করার জন্য বা প্লেস করার জন্য একটা কম্পোজিশনে এটা কোথায় প্লেস করবেন? আপনি কি এখান থেকে এখানে প্লেস করবেন, নাকি এখানে প্লেস করবেন, নাকি বিটুইন দ্য লাইন প্লেস করবেন? অর যে কোনো একটা ভিডিও যখন আপনার ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে, সেই ভিডিওটা আপনার ক্যামেরার যে ভিউ, ওই ভিউর মধ্যে কোন জায়গাটাতে এটা দেখা যাবে, এটাও একটা বিষয়। যেমন এখন এই ভিডিওটা যেখানে যে ভিডিওটা আপনারা এখন দেখছেন, আমি যদি বলি এখানে রাখি, আপনারা রুল অফ থার্ড নামে একটা অপশন পড়েছেন, যে বিশেষ করে যারা এক্সাম দিয়েছেন, রুল অফ থার্ড মনে আছে আপনাদের? রুল অফ থার্ড নামে যে অপশনটা পড়েছেন, এটা হচ্ছে রুল অফ থার্ড। একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, এখানকার অংশটাকে বলা হয় রুল অফ থার্ড। এই ভিডিওটাতে রুল অফ থার্ড ইউজ করা হয়েছে। এবং একই সাথে ভিডিওর যেই মোশনটা হচ্ছে, ভিডিওটার যেখানে ফোকাসিং এরিয়া, এই যে অ্যাকশন সেফ, এই লাইনের বাইরে যেতে পারবে না। ভিডিওতে যে কোনো অ্যাকশন সিন বা যেই সিনটা মোশন হচ্ছে, এই যে আউটার রেক্টেঙ্গেল, এই আউটার রেক্টেঙ্গেলের বাইরে যেতে পারবে না। এট দ্য সেম টাইম কোনো টেক্সট আপনি এই কম্পোজিশনের এই দুইটা লাইনের মাঝামাঝি, এই দুটি লাইনের এটাকে বলা হয় টাইটেল সেফ এরিয়া, এটাকে বলা হয় টাইটেল সেফ এরিয়া, এটাকে বলা হয় অ্যাকশন সেফ এরিয়া। আপনি টাইটেল সেফ এরিয়া, দ্যাট মিনস কোনো টেক্সট যখন আপনি অ্যানিমেশন করবেন বা অ্যানিমেশন ছাড়া আপনি কোনো টেক্সটকে প্লেস করবেন, অর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনার টেলিভিশন চ্যানেলে যে লোগোগুলো দেখেন, টেলিভিশন প্রত্যেক, যেমন এনটিভি, বিটিভি, আরটিভি, সবগুলো টেলিভিশন চ্যানেলে কিন্তু আপনারা লোগো দেখছেন, বা ইউটিউব চ্যানেলের জন্য আলাদা করে এটা লোগো, যখন কোনো ভিডিও আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে, তখন একটা আলাদা করে লোগো ইউজ করার অপশন থাকে। সেই লোগো ইউজ করার অপশনটাও হচ্ছে টাইটেল সেফ এরিয়া। এই টাইটেল সেফ এরিয়াটা থাকবে এই অ্যাকশন সেফ এবং টাইটেল সেফ এরিয়ার মাঝামাঝি ওর ভিতরে, এর বাইরে যেতে পারবেন। আপনি যদি এই ট্যাক্সটাকে এখানে ব্যবহার করেন, তাহলে সেটা ভুল একটা কম্পোজিশন, মানে এটা এই ভিডিওটা চলছে না, মানে যে কোনো লোক আপনার এই ভিডিওটা দেখছে না বা চলছে না, আপনি যে কোনো জাজমেন্টেই ভিডিওটা চলবে না। সো ট্যাক্স থাকতে হবে বিটুইন, এবং এটা কিন্তু প্রিমিয়ার প্রোতে আছে, দেখছেন প্রিমিয়ার প্রোতে কিন্তু টাইটেল সেভ অ্যাকশন সেভ এরিয়া আছে। দেখেন ভিডিওটা, এটা হচ্ছে অ্যাকশন সেভ এবং এটা হচ্ছে টাইটেল সেভ। আমরা যদি কোনো টেক্সটকে ভিডিও এই প্রিমিয়ার প্রোতে অ্যাড করতে চাই, ভুল টেক্সট লিখেছি, এটাও এই টাইটেল সেভ এবং অ্যাকশন সেভ এরিয়ার মাঝামাঝি কোথাও রেখে আপনাকে অ্যানিমেশন করতে হবে। ক্লিয়ার? এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যাল কাজের জন্য, এটা মাথায় রাখবেন। এবং এখান থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা, আর একটা কি কি টপিক ছিল আমাদের এখানে?
টাইটেল সেভ অ্যাকশন সেভ ছাড়া টাইটেল সেভ এরিয়া অ্যাকশন সেভ এরিয়া এডিং রিমুভিং লকিং আনলকিং গাইডস এগুলো আপনারা জানেন কিভাবে গাইড লক আনলকের বিষয়গুলো করা যায় সেটিং কালার হাইডিং শোয়িং গাইডস এন্ড গ্রিডস ও হাইডিং শোয়িং গাইডস এন্ড গ্রিডস আপনার তো এগুলো সম্পর্কে কথা বলার মনে হয় প্রয়োজন নাই আপনাদের কি মনে হয় এই শো গাইড ইনপুট গাইডস ক্লিয়ার গাইডস শো গাইডস শো রুলার এগুলো আপনাদের আচ্ছা এগুলো সম্পর্কে ধারণা নাই এমন কেউ আছেন তাদের কথা বলবো আর একটু ডিপলি আপনাকে শেয়ার করতে হবে আপনি যদি না বুঝেন বাকিদের মতো যদি বলেন যে না আমি বুঝে গেছি আর আপনি যদি আসলে না বুঝতে পারেন তাহলে আমি বলবো আপনি বোকা কারণ আপনার পকেটে টাকাও যাচ্ছে সময়ও যাচ্ছে যদি বুঝতে পারেন তাহলে ধন্যবাদ না স্যার এগুলো স্যার বুঝি স্যার, কারণ এগুলো এগুলো তো খুব সিম্পল ইলাস্ট্রেটরও আছে স্যার, এগুলো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরও আছে এবং গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা এখানে এই গাইডস এন্ড গ্রিডস এর কালার চেঞ্জ করা পরীক্ষার জন্য এটা একটা প্রশ্ন আমরা যেমন ইলাস্ট্রেটরও গাইডস এন্ড গ্রিডস এর কালার চেঞ্জ করেছি মনে আছে কিনা আপনাদের যারা এক্সাম দিয়েছেন তারা বুঝতে পারেন যে প্রিফারেন্স প্যানেল থেকে গাইডস এন্ড গ্রিডস এর কালার চেঞ্জ করা যায় গ্রিড এবং গাইডস আপনি যদি গাইডস এর কালার চেঞ্জ করেন তাহলে সেটাও চেঞ্জ হচ্ছে যদি গ্রিডস এর কালার চেঞ্জ করেন তাহলে সেটাও চেঞ্জ হচ্ছে খুব সিম্পল ইস্যু এখানে ডিভিশন সাব ডিভিশন কি সেটা আপনারা খুব ভালো করে ডিভিশন সাব ডিভিশন এভরি গাইড রিলেশনস এবং এগুলো খুব সিম্পল ইস্যু অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরে যা ছিল আফটার এফেক্টসে ঠিক তাই এবং আফটার এফেক্টসে যা আছে প্রিমিয়ার প্রোতে সেম একই জিনিস এবং প্রিমিয়ার প্রোতে যা আছে ফটোশপও তা আছে আসলে আমার ফটোশপটা আগে শেখা উচিত ছিল আমি ফটোশপ শিখতে গিয়ে এখন একটু হিমশিম খাচ্ছি ওখানে এত ফিচার ওকে তাহলে এখানে আরো কিছু যেমন গাইডস এন্ড গ্রিডস এর কালার চেঞ্জ হয়ে গেছে দেখেছেন আচ্ছা আর এটা মজার জিনিস এই জন্যই আপনাদেরকে এই কোর্সে এনরোল করার জন্য ইন্সপায়ার্ড করেছি কারণ যারা ওই কোর্সটা করেছে তাদের জন্য খুব সহজ কারণ টপিক গুলো একই আচ্ছা আমরা তাহলে অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলি যেখানে অ্যালাইনমেন্টটা ওখানে ছিল টাইটেল অ্যাকশন বার যেটা বলছেন স্যার হুম হুম টাইটেলটাকে আমরা কি এই যে সেফ এরিয়া যেটা দেখাচ্ছে এটার মাঝামাঝি রেখে অ্যানিমেশন করতে হবে বলছেন নাকি? আপনি মানে হ্যাঁ এটা দুইটার মাঝামাঝি থাকবে রাখতে পারেন কিন্তু এটা হচ্ছে একেবারে লাস্ট ওয়ে আপনি কোনোভাবেই এটার ভিতরে যেতে পারছেন না এটা হচ্ছে আচ্ছা, লাস্ট পেজ আমার মনে হয় স্যার ওটা ওই যে আমরা ইলাস্ট্রেটরের অনেক স্যার বিজনেস কার্ডের যে কাটিং এরিয়া মনে হয় জি এরকম হবে। কাটিং এরিয়া ধরতে পারেন হ্যাঁ এক্স্যাক্টলি কাটিং এরিয়া আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্যার আমি যদি চাই যে বাইরে থেকে অ্যানিমেশন হয়ে আস্তে আস্তে চলে আসবে, এটা হবে না? বাইরে থেকে অ্যানিমেশন হয়ে তো আসবে কিন্তু এটা এখান থেকে অ্যানিমেশনটা এখানে এটা স্ট্যাক করবে ধরেন আপনি এটাকে বলছেন যদি আমরা স্যার। পজিশন চেঞ্জ করি এটাকে এখানে রাখি এবং আমরা যদি টাইমলাইনটাকে চেঞ্জ করি এটাকে এখানে এনে সেট করব দ্যাট মিন্স কি হচ্ছে আমরা বাইরে থেকে আসতেছি ঠিক কিন্তু সেট হচ্ছে যে টাইটেল সেভ এরিয়ার মধ্যেই বুঝতে ও পেরেছেন আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝছি। ওকে আচ্ছা অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম ধরুন আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম এই আপনারা সবাই বুঝতেছেন কিনা জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে ওকে এটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি কন্ট্রোল অল্টার হোম প্রেস করলে এটা কি বলে অ্যাঙ্কার পয়েন্টটা ওই অবজেক্টের মাঝামাঝি আসে আমি আবারও করছি একটু না, এটা নিজে নিজে করে ফেলেছিলাম যে আমরা একটা রেক্টেঙ্গেল রাখলাম কিন্তু এটার ইয়ে কোথায় অ্যাঙ্কার পয়েন্ট কোথায় অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এখানে অ্যাঙ্কার পয়েন্টটা এখানে কেন আমরা আপনারা একটা কাইন্ডলি প্রিফারেন্সটা চেঞ্জ করেন এটা সবার জন্য যারা প্র্যাকটিস করছেন তারা একটু তাদের জন্য গুরুত্বপূর্ণ এডিট মেনুতে যাবেন প্রিফারেন্স থেকে জেনারেল ভিউতে যাবেন জেনারেল ভিউর মধ্যে এখানে একটা অপশন দেখবেন এটা হচ্ছে সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট ইন নিউ শেপ লেয়ার সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট ইন নিউ শেপ লেয়ার যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন আমি শিওর যে ওখানে এই কথাটা কোথাও না কোথাও বলেছে জি স্যার বলছেন। হ্যাঁ সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট ইন দ্য নিউ শেপ লেয়ার এই আমরা যদি এটাকে ইয়েস রাখি এবং আরো অনেকগুলো অপশনে আপনাদের কাজে লাগবে প্র্যাকটিক্যাল কাজ করার সময় আমি যদি অকে প্রেস করি এবার যদি আমি নতুন আরেকটা লেয়ার নেই রেক্টেঙ্গেল ড্র করি তাহলে দেখেন এবার অ্যাঙ্কার পয়েন্টটা ওই অবজেক্টের মাঝামাঝি দেখাচ্ছে কিন্তু এটাকে যদি আমরা অফ করে দেই সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার
লেয়ারের, তখন এটা ওই অ্যাঙ্কার পয়েন্টটা হবে ওই কম্পোজিশনের মাঝামাঝি পয়েন্টে। আমরা এটাকে অফ করে দিয়েছি, এটা সিলেকশনটা। ওকে, তাহলে আমরা দুইটা লেয়ার পেলাম এবং দুইটা রেক্টেঙ্গেল পেলাম, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। এখানেও সেম, খুবই ইজি ব্যাপার। আমরা যদি অ্যালাইনমেন্টটাকে নিয়ে আসি, আপনারা জানেন অ্যালাইনমেন্টটা থাকে উইন্ডো মেনুর মধ্যেই, প্রিমিয়ার মতো এভাবেই ছিল অ্যালাইনমেন্ট, এবং ওখানে অ্যালাইনমেন্টের যা অবস্থা এখানে অ্যালাইনমেন্টের তাই অবস্থা। আপনি দুইটা অবজেক্টকে সিলেক্ট করবেন, কি অ্যালাইনমেন্ট করবেন, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, হরিজন্টালি অর ভার্টিক্যালি, টপ, ভার্টিক্যালি, এবং ডিস্ট্রিবিউশন সেন্টার সেম। ওখানে যেটা ছিল ইলাস্ট্রেটরে আমরা যেটা অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করেছি, যে এখানে একটা অপশন ছিল কি অ্যালাইনমেন্টের মধ্যে তিনটা অপশন ছিল, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। দ্যাট মিনস আর্টবোর্ডের উপর বেসিস করে আপনি অ্যালাইন করতে চান, অর অবজেক্টের উপর বেসিস করে আপনি অ্যালাইন করতে চান, অর সিলেকশনের উপর বেসিস করে আপনি অ্যালাইন করতে চান। এখানে আফটার এফেক্টসে একটা অপশন কম, সেটা কি অপশন হচ্ছে সিলেকশন অর কম্পোজিশন। আপনি কি যে দুইটা সিলেক্ট করেছেন ওই দুইটা সিলেকশনের উপর ভিত্তি করে অ্যালাইন করতে চান, অর আপনি পুরো কম্পোজিশনের উপর বেসিস করে অ্যালাইন করতে চান। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা কম্পোজিশনের উপর বেসিস করে এটা অ্যালাইন হয়েছে। যদি আমি এটাকে সিলেকশনের উপর বেসিস করি তাহলে সিলেকশনের উপর বেসিস করে অ্যালাইন হবে। এবং ডিস্ট্রিবিউশন সেন্টারটা ইলাস্ট্রেটর যেমন এখানেও সেম। বুঝতে পেরেছেন? টাচ করে যাচ্ছি শুধুমাত্র। হ্যালো, জি স্যার, বুঝতে জি পারছেন স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এবার লেয়ার প্যানেলে আমরা একটু মনোযোগী দিই, একটু দেখি। লেয়ার প্যানেলের কিছু হিজিবিজি কিছু জিনিস দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো একটু দেখি, বোঝার জন্য না, আপনারা জাস্ট একটু দেখেন, দেখলেই হয়তো অনেক কিছু মাথায় থাকবে। এবং এখানে একটা চোখ দেওয়া আছে, একটা চোখ। অবশ্য যদিও ইসলামী ফিলোসফি অনুসারে এক চোখ হচ্ছে দাজ্জালের চিহ্ন, এক চোখ দাজ্জালের চিহ্ন, দাজ্জাল এক চোখা হবে। প্রফেটের হাদিসটা হচ্ছে নিশ্চয়ই তোমাদের আল্লাহ সব দেখতে পান আর দাজ্জাল শুধুমাত্র তাই দেখতে পায় যা সে করে। আচ্ছা, এখানে এই চোখ দ্বারা বোঝানো হচ্ছে যদি আপনি কোনো লেয়ারকে অফ করতে চান অফ করতে পারেন, যদি কোনো লেয়ারকে অন করতে চান অন করতে পারেন। সেম আপনারা ইলাস্ট্রেটরে যা দেখেছেন, সিম্পল হিসাব। এরপরে হচ্ছে এখানে সাউন্ড অডিওর জন্য একটা অপশন, আপনি চাইলে অডিওটা মিউট করে রাখতে পারেন। যেমন এই অডিওটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা মিউট হয়ে যাচ্ছে, এবং যদি আবার ক্লিক করেন সেটা আনমিউটেড হয়ে যাচ্ছে। তারপরে আপনারা সোলো, এটাকে এখানে একটা ডট চিহ্ন মানে সোলো, এটা কি আপনারা ইলাস্ট্রেটর পেয়েছিলেন? মনে হয় না, সোলো নামের কোনো অপশন ছিল না। না স্যার, ইলাস্ট্রেটর ছিল না। এই আফটার এফেক্টস এই একটা জিনিস নতুন। কি নতুন? যে আপনি ধরেন এখানে আমরা সবগুলো লেয়ার যদি অন করি, সবগুলো লেয়ারকে যদি কলাপস করি, সবগুলো লেয়ারকে একসাথে কলাপস করার ওয়ে হচ্ছে সিলেক্ট করা, ইউ প্রেস করা। ইউ প্রেস করলে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে যদি আমি আবারও ইউ প্রেস করি তাহলে সবগুলো লেয়ার ওপেন হবে। যেটাতে আমি অ্যানিমেশন করেছি অ্যানিমেশনকৃত সবগুলো লেয়ার ওপেন হবে, বা আপনি আবার যদি ইউ প্রেস করেন তাহলে সবগুলো লেয়ার কলাপস হবে। তো এখানে যদি আমরা কয়টা লেয়ার আছে, এখানে একটা টেক্সট লেয়ার, দুইটা লেয়ার। তো এখানে আমরা এটাকে আচ্ছা, যদি আমরা সোলো লেয়ার কাজটা হচ্ছে যদি যেই লেয়ারের পাশে আমরা এই সোলো বাটনটা ক্লিক করব ওই লেয়ারটা ছাড়া বাকি সবগুলো লেয়ার হাইড হয়ে যাবে, শুধুমাত্র ওই লেয়ারটাই থাকবে। প্রথম লেয়ারটা হচ্ছে এই রেক্টেঙ্গেলটা, যদি আমরা এখানে সোলোতে ক্লিক করি এই লেয়ারটা ছাড়া বাকি সবগুলো লেয়ার হাইড হয়ে যাচ্ছে। আমরা যদি দুইটা লেয়ারকে সোলো করি তার মানে এই দুইটা লেয়ার থাকবে, বাকি লেয়ার গুলো হাইড হয়ে যাবে। আবার চাইলে আমরা সবগুলো লেয়ারকে হাইড করতে পারি না। আচ্ছা, লকিং আনলকিং, যেটা আপনারা প্রিমিয়ার আফটার এফেক্টস দেখে এসেছেন, লক করা কোন অবজেক্টকে, এখানেও সেম, লক করা বা আনলক করা। ঠিক আছে? এবং শুধু এখানে এগুলো যে এখানেই আছে তা না, আপনারা মনে রাখেন আপনাদের প্রতিটা ক্লাস যদি শুধুমাত্র দেখেন, ক্লাসগুলো শুধু অ্যাটেন্ড করে যান আর যদি কনসেন্ট্রেশন আপনার 100% থাকে, তার মানে আপনি বুঝতে হবে যে আপনি প্রিমিয়ার প্রো 50% শিখে গেছেন। এবার আসেন প্রিমিয়ার প্রোতে।
এই যে দেখেন লক চিহ্ন আছে, আছে লক, লক, আনলক। দেখেন ভিউ চিহ্ন আছে, সি অর আনসি। ওখানে আফটার এফেক্টসে কি ছিল, সোলোর জন্য একটা ডট চিহ্ন দেওয়া ছিল, সোলো। আর প্রিমিয়ার প্রোতে কি চিহ্ন, সোলোর জন্য কি আছে, এস। এস মানে হচ্ছে সোলো। দেখেন লেখাটা দেখতে পাচ্ছেন, সোলো ট্র্যাক। আপনি এই এই লেয়ারটাকে সোলো করতে পারবেন, মানে এই লেয়ারটা ছাড়া বাকি যে লেয়ার গুলো আছে সেগুলো আনমিউটেড হয়ে যাবে, মিউট হয়ে যাবে। আচ্ছা, এটা কি সিম্পল হিসাব। তার মানে আপনি আফটার এফেক্টসে যা পাচ্ছেন অধিকাংশগুলো আপনি এখানেও পাচ্ছেন, প্রিমিয়ার প্রোতে পাচ্ছেন। একেবারে প্রিমিয়ার প্রোর চেয়ে সহজ আমার মনে হয় এর উপরে আর কোনো সফটওয়্যার নাই, অথচ আমি এটাতে সবচেয়ে কম মার্কস পেয়েছি ইন্টারনেট কানেকশনের জন্যই আমি বলবো। সো কি দেখলাম আমরা, হাইড, আনহাইড, মিউট, আনমিউট, সোলো, আনসোলো, লক এবং আনলক। এবং এরপর আরো কিছু জিনিস আছে, এই কিছু জিনিস দৃষ্টিপাত করা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো শেপ নিচ্ছি, যেমন রেক্টেঙ্গেল, রাউন্ডেড, ইলিপস, পলিগন, স্টার, কোনো শেপ নিচ্ছি, খেয়াল করেন লেয়ারের মধ্যে একটা নাম লেখা আসতেছে। জি, মিউটের মধ্যে পার্থক্য কি স্যার? সুলু এবং মিউটের মধ্যে পার্থক্য, সুলু হচ্ছে লেয়ারকে ইন্ডিভিজুয়াল একটা লেয়ার ব্যবহার করা, আর মিউট মানে হচ্ছে যদি কোনো লেয়ারে অডিও থাকে অডিওটাকে অফ করে দেওয়া। আপনি শুনছেন কিনা আমি জানি না, শুনতে পেয়েছেন? নেটওয়ার্কের সমস্যা। হ্যালো, স্যার মনে হয় যে আমরা শুনতে পেয়েছি স্যার, এক্সিট সমস্যা করে গেছে মাত্র, উনি এটা মনে হয় আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আসলে আবার এটা মনে করে নিলে হবে। তাহলে ওনার কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা বুঝতে পেরেছেন আপনারা। যখন আমরা কোনো শেপ নিচ্ছি তখন ওই লেয়ারটার নাম হচ্ছে শেপ লেয়ার। খেয়াল করেন আমরা যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে এখানে, শেপ লেয়ার। যখন কোনো টেক্সট নিচ্ছি তখন এটার নাম হচ্ছে টেক্সট লেয়ার। খেয়াল করেছেন? এবং টেক্সট লেয়ারের আগে একটা চিহ্ন দেওয়া আছে, টি। শেপ লেয়ারের আগে একটা শেপ চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন। ওকে। এবং ভিডিও লেয়ারের ক্ষেত্রেও আমরা এটাকে লক করে রেখেছি, ভিডিও লেয়ারের ক্ষেত্রে আলাদা ভিডিও একটা সাইন থাকছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, খুব হয়তো সাবকনসিয়াস মাইন্ডে হয়তো আপনারা এড়িয়ে যাচ্ছেন, প্রতিটা লেয়ারের আলাদা আলাদা কালার আছে। দেখেন এখানে শেপ লেয়ারের একটা কালার, শেপ লেয়ার গুলোর কালার গুলো সবগুলো কালার একই রকম। টেক্সট লেয়ার গুলো সবগুলো কালার একই রকম। এটা টেক্সট লেয়ার, এটাও টেক্সট লেয়ার, দুটার কালার একই রকম। এটা হচ্ছে ভিডিও লেয়ার, ভিডিও লেয়ারের কালারটা আরেক রকম। তাহলে বিষয়টা কোথায়, আমরা সোলোটা অন অফ করে দিই, সবগুলো লেয়ার আমাদের দেখা যাক, দেখি। ওকে, তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে বেসিক্যালি আপনি যেন বুঝতে পারেন অ্যাকচুয়ালি কোনটা কি ধরনের কালার। কিন্তু এখানে আরো কিছু ভালো ওয়ে আছে। ওয়েটা কি, আপনি চাইলে কালারগুলো নিজের মতো করতে পারবেন। ধরেন আপনি 5টা টেক্সট লেয়ার নিয়ে কাজ করছেন, 5টা অডিও লেয়ার নিয়ে কাজ করছেন, 5টা শেপ লেয়ার নিয়ে কাজ করছেন, 15টা, 20টা, 25টা, 30টা, 50টা, 70টা, 100টা লেয়ার নিয়েও কাজ করতে হয় আফটার এফেক্টসে। 100, 150 লেয়ারও হয়। মানে এখানে আপনি হয়তো কাজ করছেন, আপনার এইভাবেই দেখতে হবে, এইভাবে আপনার কাজ করতে হবে। আপনার কম্পোজিশনে কি হচ্ছে অনেক সময় এটা দেখারও প্রয়োজন হয় না, শুধুমাত্র লেয়ারের মধ্যে যে কাজগুলো করতে হয়। তখন আপনার দেখা যায় এটা চিহ্নিত করতে হয় যে আসলে আপনার হয়তো এটা মনে নাই, আপনি হয়তো কালারটা চিনি না, আসলে আমি নিজেই কালারটা চিনি না। তো আপনি এখানে দেখেন কিছু কালারের চিহ্ন দেওয়া আছে, কালার। হ্যাঁ, আপনি যদি এটা এখানে ক্লিক করেন, জাস্ট এখানে ক্লিক করলেই কালার আসতেছে। যেমন আমি যদি এটাকে কালার চেঞ্জ করি তাহলে রেড, এটা রেড কালার হয়ে যাবে, ব্রাউন, ব্রাউন কালার। তার মানে আপনি চাইলে প্রতিটা লেয়ারের কালার আপনি চেঞ্জ করতে পারছেন। এবং আপনাদের জন্য আরো যেমন এই জিনিসটাই আবার প্রিমিয়ার প্রোতেও আছে। এই দেখেন এখানে কালার দেওয়া আছে, গ্রিন এবং সাইন, এটা কিছু একটা জানি না, ছাই কালারের মতো। এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এখানে দেখেন লেভেল নামে একটা অপশন আছে, কালার। আমি যদি এটাকে রোজ করি যেমন এটা রোজ কালার হয়ে যাচ্ছে।
সো আফটার এফেক্টস এর কাজ এবং প্রিমিয়ার প্রো কাজ কিন্তু প্রায় কাছাকাছি। দুইটাই এডিটিং সফটওয়্যার, এটা হচ্ছে আর্টিফিশিয়াল এডিটিং, এটা হচ্ছে ন্যাচারাল ভিডিও এডিটিং। সো আপনি এখানে কালার গুলো চেঞ্জ করতে পারছেন। এখানে আরো কিছু জিনিস দেখেন, ছোট ছোট বিষয়গুলো দৃষ্টিপাত করার মতো, এটা আমরা এড়িয়ে যাচ্ছি। লেয়ার নেম, দ্যাট মিনস আপনি লেয়ারের এই নামটাও চেঞ্জ করতে পারেন। আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে লেয়ার নাম চেঞ্জ হতে পারে, অথবা রাইট ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা অপশন আছে রিনেম। রিনেম করলেন আপনি সামথিং এলস, ইউ ক্যান রাইট ডাউন এন্ড পুট এন্টার। ওকে, সবগুলো লেয়ারকে আপনি চেঞ্জ করতে পারছেন। তবে যেটা টেক্সট লেয়ার সেটার আগে টি থাকবে, যেটা শেপ লেয়ার এটার আগে স্টার চিহ্ন থাকবে, যেটা ভিডিও লেয়ার সেটার আগে একটা ভিডিও সাইন থাকবে। ওকে, এরপরে নিচে আসেন, একটু নিচে কয়েকটা ছোট ছোট চিহ্ন দেওয়া আছে, টগল সুইচ মুচেস নামে কিছু দেওয়া আছে, আমরা সেদিকে যাচ্ছি না, এটা ফিউচার ক্লাসে আলোচনা করবো। যদিও খুব ছোট ছোট বিষয় দেখিয়েছি, কিন্তু অনেকগুলো বিষয় আমি টাচ করেছি আপনাদের সাথে। এবার আজকের ক্লাসের আনুষ্ঠানিক এখানেই শেষ। আপনারা গাইডস এন্ড গ্রিডস এর সাথে যে যে বিষয়গুলো দেওয়া ছিল, লকিং, আনলকিং, মুভিং, এডিং, আনলকিং গাইডস, হয়তো বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট ক্লাসের আমাদের টপিক হচ্ছে ইম্পোর্ট অ্যাসেট ইনটু এ প্রজেক্ট। হ্যাঁ, আমরা এরপর ক্লাসটা গুরুত্বপূর্ণ, খুব সহজ ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আসলে আজকে ক্লাসে যারা উপস্থিত থাকেন নাই তারা কেন থাকেন নাই সেটা আমি জানি না। আর আর যারা আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে, যারা ভিডিওগুলো দেখেননি আসলে তারা আমার ক্লাসটা কমপ্লিটলি বুঝতেছেন না। সিরিয়াসলি বললাম, আপনারা ক্লাসটা ভালো করে আপনার মনে হচ্ছে আমি তো বাংলাই বলতেছি, তো আপনি বুঝবেন না কেন? আমি যদি ইংরেজিতে বলতাম তাহলে হয়তো আপনি বুঝলেন যে না না এটা তো আমি শব্দটা বুঝিনি। আমি যেহেতু বাংলায় বলছি এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা 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 এটা, এখানে না বোঝার মতো কিছু নাই। কিন্তু রিয়েলাইজেশনের যে জায়গাটা, যে রিয়েলাইজ করা যে এটা এইটাই, এই রিয়েলাইজটা তখনই আপনার মধ্যে কাজ করবে যখন আপনি ভিডিওগুলো দেখে আসবেন। আবার আপনাকে যদি রিয়েলাইজ করানোর জন্য ওই ভিডিওগুলো দেখাই নিয়ে আসি, তাহলে আপনাকে আমার আফটার এফেক্ট শিখাইতে লাগবে 3 মাস। এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আপনারা এই টিউটোরিয়াল গুলো শেষ করার পরে আরো 2টা টিউটোরিয়াল পাবেন। ওই 2টা টিউটোরিয়াল করার পরে দেন আপনাদেরকে পরীক্ষার জন্য রেডি করা হবে। সো জার্নিটা অনেক বেশি, এবং আমি সময় নিয়েছি সব মিলে হয়তো আগামী মাসের 15 তারিখ অবধি। আগামী মাসের 15 তারিখের মধ্যে আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই শেষ করতে হবে, অবশ্যই শেষ করতে হবে। যদি আপনি না করেন তাহলে হয়তো আপনি আমার সাথে ভর্তি হয়েছেন, টাকাও দিয়েছেন, বাট আপনি কিছুই শিখে যাবেন না, হয়তো একটা গাল দিবেন। এছাড়া কি করা যায়? যদি কারো কোনো কিছু মন্তব্য, প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে বলেন। না, আমি সোলো আর মিউটটা বুঝি না, ওই সময় আমার নেটের প্রবলেম করছিল, বাইর হয়ে গেছিলাম। এটা আরেকবার সাইড। মিউট শব্দটা ব্যবহার করা হয় আনমিউটের অপোজিট হিসাবে, তাই না? মিউট মানে কি? এটা শব্দটা বন্ধ করে রাখা। এটা হচ্ছে যেই ধরনের লেয়ারের মধ্যে অডিও থাকে, এই অডিও শব্দটা বন্ধ করার জন্য আমরা মিউট বা আনমিউট করব। আর সোলো মানে হচ্ছে যে কোনো লেয়ারকে, যে কোনো স্পেসিফিক লেয়ারকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ইউজ করতে চাই, যেমন আমি শুধুমাত্র এই এতগুলো লেয়ারের মধ্যে আমি শুধু এই লেয়ারটাকে রাখতে চাই, বাকি সবগুলো লেয়ারকে আমি হাইড করে দিতে চাই, বা ওই লেয়ারগুলো আমি দেখতে চাই না, এই 2টা কাজ করতে পারবো। এক হচ্ছে এই লেয়ারটা রেখে বাকি সবগুলো লেয়ারের আমি আই বাটনটা অফ করে দিতে পারবো। যেমন আমি যদি এটাকে অফ করে দিই, যেমন সবগুলো অফ করতে হচ্ছে, শুধুমাত্র আমি এই এরিয়াটা দেখতে পাচ্ছি না। অথবা আমি সবগুলো লেয়ার স্যার আই বাটন আর এই যে সোলো বাটনটা কি প্রায় কাছাকাছি কাজ? হ্যাঁ, একই একই জিনিস, একই জিনিস, একই জিনিস, একই জিনিস। আপনি চাইলে, কারণ আপনি যখন আই বাটনটা অফ করতে যাবেন তখন দেখা যায় অনেকগুলো লেয়ারের মধ্যে সবগুলো আই বাটন বন্ধ করতে হচ্ছে, কিন্তু যদি চাচ্ছেন যে বাকিগুলো যে অবস্থায় আছে এই অবস্থাতেই থাকুক, কিন্তু জাস্ট আমি একটা লেয়ার নিয়ে কাজ করব, সো একটা লেয়ারের মধ্যে শুধু সোলোটা ক্লিক করব। ওইটার কারণ ছিল ভিতরের লেয়ারটা আমি এখানে অফ করে দিয়েছিলাম, এই জন্য এটা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন যে সোলো মানে জাস্ট, সোলো মানে কি? একলা, সবগুলোর ভিতরে একলা, বাকিগুলো তোমরা একটু অফ থাকো। আর হচ্ছে আর আই বাটন গুলো হচ্ছে অফ জি থাকো, স্যার, বাকিরা বুঝছি। শুধুমাত্র একটা লেয়ারকে আমি দেখতে চাচ্ছি। খুব সিম্পল হিসাব। ওরে, এই জন্যই তো বলি যাই, রুল অফ থার্ড কেন এত কম দেখাচ্ছে। জি, আর কোনো প্রশ্ন? বুঝতে পেরেছেন এটা আপনি?
ও জি স্যার, স্যার স্ন্যাপ বুঝতে পারছি। স্ন্যাপ কি? আপনি এতক্ষণে প্রশ্ন করলেন কেন স্ন্যাপ কি? তানিয়া, তন্নি, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আপনি এতক্ষণ প্রশ্ন করেন, যখন দেখাচ্ছিলাম তখন আপনি কেন প্রশ্ন করলেন না? ইনস্ট্যান্টলি আমি তো আপনাদের টাকার বিনিময়ে পড়াচ্ছি, আপনি তো আমাকে সর্বোচ্চ খাটানিটাই খাটাবেন, এটাই তো বুদ্ধিমানের কাজ, তাই নয় কি? খাটাই দিয়ে গেলে তো স্যার জানতে হবে স্যার। এটা স্ন্যাপ হচ্ছে, আহ আপনাকে এখানে বোঝালে সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, কেউ একজন বলেন স্ন্যাপ কি? স্যার স্ন্যাপটা হচ্ছে হলো, যদি আমরা গ্রিড স্ন্যাপ টু গ্রিড করি তাহলে প্রতিটা গ্রিড এক ধাপে সে সরে যাবে, আর স্ন্যাপ টু গাইড দিলে গাইড অনুযায়ী সে এক ধাপে সরবে। এটাই স্যার স্ন্যাপ। স্যার স্ন্যাপ বলতে আমি যেটা বুঝেছি স্যার, চুম্বক যেমন একটা চুম্বক তাকে আকর্ষণ করে আর এর বাইরে সে হ্যাঁ, যেতে পারে না, সেরকম একটা গ্রিডের সাথে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়া করবো তখন ও শুধু ওই গ্রিডের সাথেও আকর্ষণ ফিল করবে আর কি, ওই একটা গ্রিডের সাথে বা একটা গাইডের সাথে। এখানে তানিয়া সুলতানা, তন্নি, আপনি জাস্ট দেখেন, প্রিমিয়ার প্রো দেখাচ্ছি আপনাকে, স্ন্যাপ জিনিসটা কি সেটাই দেখাচ্ছি শুধুমাত্র। এইটা একটা লেয়ার, এটাও একটা লেয়ার। হ্যাঁ, আমরা এই লেয়ারটাকে এই লেয়ারটার সাথে কি করব, অ্যাডজাস্ট করব। দেখেন, আমি যদি এটাকে টেনে কাছাকাছি নিই, কাছাকাছি নিলেই এটা চুম্বকীয় আকর্ষণ করছে। এইখানে একটা চিহ্ন আছে দেখেন, শব্দটাই হচ্ছে স্ন্যাপ ইন টাইমলাইন। তার মানে আপনি যে প্রশ্নটা করছেন স্ন্যাপ, এখানে স্ন্যাপ। যদি আমি স্ন্যাপ এই টাইমলাইন অফ করে দিই, তার মানে এটা ক্লিক করে এটা অফ হয়ে যায়। এবার যদি দুটাকে আমি একসাথে করতে চাই, দেখেন এবার আর স্ন্যাপিং হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। আবার যদি আমি এটাকে অন করে দিই, স্ন্যাপিংটা অন করে দিই, তাহলে কি হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে। বুঝতে স্যার পেরেছেন? এইটা তো আমরা যে কাছাকাছি নিয়ে শিফট প্রেস করলে অ্যাডজাস্ট হয় এরকম। হ্যাঁ, হ্যাঁ, সেটা বিভিন্ন ভাবেই হয়, কিন্তু সেই স্ন্যাপিং বিষয়টা বুঝতে হবে ওনাকে আগে। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আমি আবার বুঝাবো। বুঝেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন? আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি, সো মনে হতে পারে ক্লাস ডিউরেশন অনেক কম, কিন্তু টপিক গুলো অনেক বেশি ছিল। জি শুরু স্যার, আজকে বিষয়গুলোর মধ্যে স্যার অনেকগুলো প্রশ্ন আউট হয়ে গেছে স্যার। জি, জি। আজকের ক্লাস থেকে, প্রতিটা ক্লাস থেকে আপনি মিনিমাম একটা বা দুইটা প্রশ্ন পাবেন এক্সামের ক্ষেত্রে। প্রতিটা ক্লাসের জন্য একটা বা দুইটা এক্সামের জন্য কোশ্চেন আপনি পাবেনই। মানে পরীক্ষা দিতে গেলে আপনি বুঝবেন যে কথাটা কতটুকু সত্য। যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পেরেছে, কারণ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমি যখন ক্লাস করিয়েছি তখন আমি বলেছি যে এটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা এক্সাম দিয়েছে তারাই বুঝতে পেরেছে যে হ্যাঁ, এটা এক্সামে ছিল। আর আজকের ক্লাস থেকে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে কম্পোজিশন ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে নামকরণ করা, সাইজ, সেটিংস, আমরা এগুলো নিয়ে কিন্তু আরো কথা বলবো, ডিউরেশন, ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটা একটা প্রশ্ন থাকতে পারে। সেকেন্ডলি, মার্কার নিয়ে প্রশ্ন থাকতে পারে, এবং নাম মার্কারের মধ্যে একটা কমেন্টস লিখতে বলতে পারে, রাইট ক্লিক করে যে কমেন্টসটা, একটু just a minute। মার্কার নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, আমার হচ্ছে না সামহাউ। আর থার্ডলি আর একটা কোশ্চেন থাকতে পারে এখান থেকে, অফ করা, সোলো করা, মিউট করা, লক করা, এই চারটা অপশন থেকে একটা একটা কোশ্চেন থাকতে পারে, বা মার্কার থেকে একটা কোশ্চেন থাকতে পারে, বা কম্পোজিশন ক্রিয়েট থেকে একটা কোশ্চেন থাকতে পারে, অর এখানে গাইডস এন্ড গ্রিডস থেকে, টাইটেল অ্যাকশন সেফ এরিয়া থেকে একটা কোশ্চেন থাকতে পারে। আর কোনো প্রশ্ন প্লিজ? তানিয়া সুলতানা, তন্নি, আপনি খুব কম কথা বলেন, আপনার সাথে আমার কোঅপারেশন নেই। বেসিক্যালি সব স্টুডেন্টের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি, কারণ
অনেক ক্ষেত্রেই তাদের সাইকোলজি ক্লাস গ্রহণ করার ক্ষেত্রে যথেষ্ট বড় ভূমিকা পালন করে। আপনার সাথে আমার পরিচয় হয়নি, আপনি চাইলে আমার সাথে পরিচয় হতে পারেন। একেবারে পজিটিভ মেন্টালিটি, আমি খুব পজিটিভ মানুষ। যারাই পরিচিত হয়েছে আশা করছি তারা আমার দিক থেকে কোনো ধরনের হ্যারাসমেন্ট বা মেন্টালি টর্চার্ড হয়নি। আপনিও ব্যক্তিগত বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বলতে একেবারে ব্যক্তিগত বিষয় না, মানে কাজের ক্ষেত্রে যেগুলো বিষয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। আমি আপনার স্যার, মেন্টালিটি জানতে কথা চাই। হয়েছে তো, আপনার সাথে আমার কথা হয়েছিল, মেসেজে? কলেও কথা হয়েছিল। আপনি কি কক্সবাজার থেকে বলছেন? না স্যার, আমি ঢাকা ধানমন্ডিতে থাকি। আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি। থার্ড ইয়ারে পড়ছেন? জি। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি। জি জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আর ওই এলএসটি স্যার 2021 22 যেটা বললেন স্যার, আমার তো স্যার 2020 স্যার। এখন আমার তো স্যার ওটাতে কি তাহলে যেটা আপনি ডাউনলোডের লিংক দিয়েছেন স্যার, এটাতে স্যার ইয়ে করা স্যার ওই আপনার ফ্রিতে চালানো যাবে স্যার এটা? হ্যাঁ, ফ্রিতে চালানো যাবে, তবে এটা 22টা আপনার জন্য নয়। কারণ 22টা আমি ব্যবহার করতে বলেছি শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডোবি সার্টিফাইড হয়েছেন। ও আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। তারা অলরেডি এই ফিচার গুলো সম্পর্কে শুধু মুখস্থ হয়ে গেছে। যে দেখেন এখানে আবার এই ইলাস্ট্রেটরের 22 ভার্সনে মার্কার অ্যাড করেছে। এবার মার্কারটা কি নামে আসছে? কমেন্ট নামে। এখানে মার্কার হচ্ছে কমেন্টস। তার মানে এটা আমি কিন্তু খেয়াল করিনি, এখনই খেয়াল করলাম যে কমেন্টস নামে মার্কারটা আছে। এই কমেন্টসটাই হচ্ছে মার্কার। এবং এখানে কোনো কিছু লেখা যাবে। নতুন ভার্সনটা আপনারা ইউজ করবেন, তাহলে অনেক ফিচার গুলো নতুন করে দেখতে পাবেন, নতুন নতুন বিষয়। যদি নিজেরা অ্যান্সার করতে পারেন তো খুব ভালো, আর যদি না করতে পারেন তাহলে আমার সহযোগিতা নেবেন। আমি আমার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন আগে অল টুলস গুলো এরকম ভাবে সাজানো ছিল, এখন আলাদা আরেকটা করে আরেকটা থাম্বনেল ভিউ দিয়েছে। জিনিসটা সেম, আরো সহজ করেছে। জি জি, আর কারো কোনো প্রশ্ন? স্যার নেই। একটা ল্যাপটপে কয়টা জি, সফটওয়্যার ব্যবহার করা যায় স্যার একসাথে? ল্যাপটপটা যদি কোরাই 9 বা 7 হয় তাহলে তো আপনি 10টা সফটওয়্যার ইউজ করতে পারবেন। যদি ল্যাপটপটা ডুয়েল কোর হয় তাহলে সর্বোচ্চ একটা সফটওয়্যার ইউজ করতে পারবেন। আর যদি ডুয়েল কোর না হয়, কোরাই 3 হয় এবং 4 জিবি র্যাম থাকে, তাহলে আপনি 2টা সফটওয়্যার ইউজ করতে পারবেন। স্যার আমার তো অলরেডি 3টা হয়ে গেছে। তাহলে আপনি কিছু নতুন অ্যাপলের একটা ফোন কিনে নেন, কিনে নেন, ল্যাপটপ কিনে নেন। তাহলে সেখানে ফাইনাল কাট প্রো ইউজ করতে পারবেন। এত দূরে যাওয়ার প্রয়োজন নেই। আপাতত অ্যাডোবের 4টা সফটওয়্যার যদি আপনি এক্সপার্ট হয়ে যান, জি স্যার। বাকি ডিজাইন বলেন, ড্রয়িং বলেন, বা এডিটিং বলেন, বা অ্যানিমেশন বলেন, সবগুলো সফটওয়্যার আপনার কাছে সেম মনে হবে। জাস্ট একটু ডিফারেন্স, সবগুলো সফটওয়্যার এক মনে হবে। স্যার আমার একটা কোরাই 5 তাহলে আপনি জেনারেশন 7। তাহলে আপনি 3টাই ব্যবহার করতে পারবেন, 4টা সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, খুব স্যার স্মুথলি i3 7 জেনারেশন এটা কত দূর 8 জিবি র্যাম পারবো স্যার? তাহলে আপনি তিনটা 3টা অলরেডি সফটওয়্যার, তিনটা অলরেডি ইনস্টল করা আছে, হ্যাঁ আপনি ঠিক আছে? 3টাই তারপর ব্যবহার করতে অন্যান্য পারবেন। আনুষঙ্গিক আছে, তারপর প্রিমিয়ার প্রো যখন ইয়ে করবেন তখন পারবো কিনা স্যার? হ্যাঁ, প্রিমিয়ার প্রো যখন করবেন তখন হয়তো আপনি ফটোশপটা আনইনস্টল করে রাখতে হবে আর কি। ইনস্টল করে রাখতে কোনো অসুবিধা নাই, ইনস্টল তো হবেই। মানে একসাথে কাজ রান না করতে পারবো করলে কিনা? হয়েছে স্যার। হ্যাঁ, আপনি একসাথে কাজ করতে পারবেন না তখন, একসাথে কাজ করতে মানে পারবেন। দুইটা দিয়ে আপাতত চালাইতেছি, দুইটা আপনি শিখতে পারবেন 4টাই। আমরা যেমন এখানে কয়টা প্রজেক্ট, আপনি এখানে এই প্রজেক্টটার কতটুকু, কয় এমবি? সর্বোচ্চ 10 এমবি বা 15 এমবি। ক্র্যাশ জমবে সর্বোচ্চ 10 জিবি বা 12 জিবি ক্র্যাশ জমবে। কিন্তু যখন আপনি এটা 30 সেকেন্ডের একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন হয়তো অনেক সময় নিবে, তখন এইটা হ্যাং হ্যাং হয়ে যাবে। জি, আর কারো কোনো প্রশ্ন? শামিনা, জি স্যার। আপনার কোনো কোশ্চেন আছে? আপনার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। জি স্যার। স্যার আমি ওই ভিডিওগুলো 3-4টা দেখছি স্যার। আচ্ছা, তা আসলে এটা বেশ এখনো তো বুঝে উঠতে পারিনি, বেশ কঠিনই লাগছে। হুম হুম হুম। স্যার শুধু সফটওয়্যারটা শুধু মানে ওপেন করেছি আর আবার ক্লোজ করেছি স্যার, আর তো বেশি করতে পারছি না এখনো। আপনার এত কিছু করতে হবে না, আপনি জাস্ট ধীরে স্থিরেই এই আগামীকালকে ক্লাসের পরে তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে,
জি স্যার। যথেষ্ট সময় পাচ্ছেন আপনি ভিডিওগুলো, আমি বলবো যদি প্র্যাকটিস করার সময় নাও পান, আপনি মনোযোগ দিয়ে ভিডিওগুলো একবার দেখে যান। স্যার ভিডিওগুলো সবার দেখছি জন্য স্যার। সবার জন্য সেম মেসেজ, যদি প্র্যাকটিস জি। করার সময় না পান সব ভিডিওগুলো একবার করে দেখে যান, এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। আর যারা প্র্যাকটিস করার সুযোগ পান তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করা শেষ হলে আমি আরেকটা টিউটোরিয়াল দিব, ওই টিউটোরিয়ালটা যারা শেষ করবেন তারা আমার কাছে বললে আমি দেন প্রোভাইড করব, এর আগে নয়। জি স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না স্যার। থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আহ আপনাদের তিনজনের সাথে আমি জয়েন করতে যাচ্ছিলাম, আমরা কি লাইন কেটেই জয়েন করব নাকি 10-15 মিনিট বা 20 মিনিট টাইম নিব? আপনাদের কাছে সময় নিচ্ছি। মাসুদ ভাই, 15 মিনিট টাইম দিলে ভালো হয় স্যার। হ্যাঁ 15-20 মিনিট আমরা টাইম নিই, তার মানে 10টা 11 বাজে, 10টা 30-এ আমরা জয়েন করছি এবং 10টা 50-এ আমরা শেষ করে ফেলবো। ওকে, জি স্যার। ঠিক আছে। বাকিদের কোনো মন্তব্য আছে, রিতা বা ফাতেমা মামুন? জি না স্যার, কোনো হ্যাঁ, সমস্যা নেই। জি ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম থ্যাংক ইউ স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার একটু হোস্টটা ট্রান্সফার করবেন স্যার?